মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, রবিবার, আর সকাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর শুনছি এই সপ্তাহ জুড়ে, পুরো সপ্তাহ জুড়ে নাকি বৃষ্টি থাকবে। তো যাই হোক, বৃষ্টি হলে ভালোই, আমাদের জন্য তো ভালোই। এই গরমের মধ্যে হাঁপ ছেড়ে বাঁচা যাবে। শুধু একটু সমস্যা হয়, কাপড় চোপড় শুকোতে দেওয়া যায় না। কাপড় চোপড় ঘরে যেখানে সেখানে মেলে দেয়া থাকে, এটাই একটা সমস্যা। কিন্তু গরমের মধ্যে থাক, বৃষ্টি হোক, এই রোদের মধ্যে ঘামার থেকে আমার মনে হয় বৃষ্টি হওয়াটাই বেটার। আমার বাপের বাড়ি যাওয়ার আগে থেকে একটা বিছানা চাদর পাতা ছিল, সেটাই অনেক দিন ধরে পাতা ছিল। এখন আমি সেটা তুললাম, দেখতেই পাচ্ছ তোমরা, বিছানার কভার চেঞ্জ করছি। আর কি একটা গুনগুন করে গান গাচ্ছিলাম, তাই ঠোঁটটা নড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আবার বললো না যেন পাগল হয়ে গেছি, একা একাই বক বক করছি। তো স্কাই কালারের এই বিছানার চাদরটা ভীষণ সুন্দর, আমার খুব ভাল লাগছিল। আমি বাপের বাড়ি থেকেই এটা নিয়ে এসেছি আর কি, আসার সময়। তো আর কতদিন ভাবছিলাম কতদিন এটা পাতবো বিছানায়। তো ভাবলাম এত পুরনো বিছানার চাদর দেখতে দেখতে আমার চোখে কড়া পড়ে যাচ্ছে, এটা তুলেই ফেলি। থাক বৃষ্টি, এখন না হয় কেচে দেবো না। এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে, ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় বিছানার চাদর সুন্দর করে পাতা থাকলে, বিছানা টান টান করে থাকলে। কিন্তু সেই অবস্থা এত সুন্দর করে বিছানা পেতে, এখন এই মানে ওয়াটারপ্রুফ বেডশিটটা দিয়ে দিতে হচ্ছে। তার কারণ তো তোমরা জানোই, আর বলার কিছু নেই। বিছানার চাদর আর ঘরের পর্দা, এই দুইটা জিনিস সুন্দর থাকলে আমার মনে হয় ঘরটা পুরোই সুন্দর হয়ে থাকে। বক বক করে ফেলেছি, চলো তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে সয়াবিন আর হচ্ছে মাগুর মাছের ঝোল রান্না করা হয়েছে লাল লাল করে, ঢেঁড়স ভাজা, আর ওটাতে মসুরি ডাল রয়েছে, আর পটল ভাজা করছি এখন আমি। পটল ভাজা না, পটলের বেগুনি করছি। তো ওই একই হলো। আর আমি কুমড়োর বেগুনিটা খেতে পারি না, আমার কুমড়োটা মানে অ্যালার্জি হয়। আবার বেগুনটা খেতে পছন্দ করি, কিন্তু ওটাতেও অ্যালার্জি আছে। তাও খেতে পারি, কোনো সমস্যা বেগুনে হয় না তেমন একটা। তো গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যের হব করছে। আর আমরা এখানে মিল্কশেক বানাচ্ছি, ম্যাঙ্গো মিল্কশেক। কিন্তু দারুণ হয়েছিল, আর আমার কাছে দেখতে দারুণ হওয়া মানে খেতেও দারুণ, বেস্ট হবে। তো সার্ভ করে নিচ্ছি। এটা আসলে সামারের জন্য পারফেক্ট মিল্কশেক, কিন্তু সামার হলেও এই মিল্কশেকটা আসলে সামারের জন্য গরমের মধ্যে খেতে একটু বেশি ভালো লাগতো, কিন্তু তারপরও ভালোই লাগছিল খেতে। এর মধ্যে একটু আইস কিউব দিলে আরও বেশি ভালো লাগতো। আর আইসক্রিম কাঠি দিয়ে এটা ফ্রিজে রেখে দিলে আইসক্রিমও হয়ে যেত। তো যাই হোক, দেখতে দারুণ লাগছে। আজকে প্রথমবার এটা ট্রাই করলাম, এই গ্লাসের মানে জুসের সেট বের করেছিলাম, কালারফুল, খুব সুন্দর লাগছিল। আর ম্যাঙ্গো মিল্কশেকটা আজকেও ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর ম্যাঙ্গো দিয়ে পুডিংও বানাতে পারি, একদিন তোমাদের অবশ্যই বানিয়ে দেখাবো। তো যাই হোক, রেখে দিই, চলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্যে শুনতেই পাচ্ছ তোমরা আওয়াজ। আর আমাদের এখানে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ বাইরে, খুব বৃষ্টি হচ্ছে এখন। মেয়ের জন্য যদিও কিছু করতে, তেমন একটা ডিফারেন্ট কিছু করতে পারি না, কিন্তু মাঝে মাঝে ট্রাই করলে ভালোই লাগে ডিফারেন্ট কিছু। আর আমাদের এখানে দেখো জল উঠে গেছে, কতটুকু জল উঠেছে দেখো, জাস্ট এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আজকে তোমাদের দাদাভাই দোকানেও যেতে পারবে না, সন্ধে এই যে দেখো অবস্থা। আর আমাদের এখানে একটু হলেই জল উঠে যায়, এখানে শ্বশুর বাড়িতে আর কি।
তো এখন রাতের জন্য একটুখানি কিছু করছি। দুধ ছিল, ভাবছিলাম দুধ দিয়ে কি করা যায়। দুধ প্রতিদিন খেতে আসলে ভাল লাগে না, তাই ভাবছিলাম দুধ দিয়ে লেবু আছে তো কেটে ছানা তৈরি করে নিই। তো গত ব্লগে যখন আমি অসুস্থ ছিলাম সেই ব্লগটাতে অনেক দিদিভাইরা কমেন্ট করেছে, তার জন্যে মানে আমার কি বলবো, আমার অনেক ভালো লাগছিল। তো সবাই আমার জন্য এত কনসার্ন, এত ভালোবাসে, সেটাই মানে আমার সব থেকে বড় পাওনা আমার কাছে মনে হয়। এর থেকে বড় কিছু আর হতে পারে না আমার জন্য। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমাদের আমার পাশে থাকাটাই আমার জন্য অনেক বেশি কিছু। কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো তোমরা সেগুলো ইগনোর করো। আমি যেহেতু সাধারণ মানুষ, সাধারণ কথাবার্তা, আর কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি আমারও থাকতেই পারে। তো এখন দেখো, এটাকে বড়া বানাবো। ছানার জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো এটাকে আটা, নুন, সব কিছু দিয়ে, ময়দা ছিল না আমার কাছে, তো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে বড়া করে নেব, তারপরে একটা তরকারি রান্না করব। তো বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি একদম অল্প তেলে। তো এই যে দেখো, হয়ে গেছে। আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি, আর দেখো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এখানে রয়েছে হচ্ছে সয়াবিন আর পাঁচমিশালি একটা তরকারি রাতের জন্য। তো দেখো, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর জল কিছুটা নেমেছে, এই যে দেখো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখনই শেষ করছি। টাটা, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।